বন্ধু, কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে দেখা হলো। আমি তোমার সাথে রাগ করে আছি, কারণ তুমি এখন আর আসো না। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তোমাকে না দেখলে আমার মন খুবই খারাপ হয়ে যায়। বন্ধু, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তোমার সাথে এই জন্য তো আমি চলে আসলাম যে অনেকদিন হলো আমি তোমার সাথে দেখা করি না, মনটা খুবই খারাপ, এবং এই জন্য আজকে সকাল সকাল চলে এসেছি তোমার সাথে আড্ডা দেব বলে। থ্যাংক ইউ, তুমি আমার সাথে দেখা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকদিন হলেও তুমি তো এসেছো। বলো, তোমার জঙ্গলের কি খবর? আমরা তো তোমাকে নিয়ে গর্বিত যে তুমি আমাদের সম্পদ রক্ষা করছো। তুমি জঙ্গলে আছো বলে এতদিন পর্যন্ত গাছগুলো খুব এবং পশু পাখিগুলো খুব ভালো আছে। বলো, তোমার জঙ্গলের কথা আমরা শুনতে চাই। আমি তোমার কাছে আসার কিছু কিছু কারণ আছে। সেটা হচ্ছে জঙ্গল কেটে ফেলছে এবং অতি বন্যা এবং যে ঘূর্ণিঝড় আসছে সেটা আমার বনের উপরই পড়ছে। আমার এই জঙ্গলে গাছ কেটে নিয়ে সর্বনাশ করে ফেলছে। তাই তোমার কাছে বন্ধু এসেছি, তুমি সবার মাধ্যমে বলবে যে অন্তত বাড়িতে দুটো গাছ যেন সবাই রোপণ করে। কারণ গাছ না থাকলে যেমন মানুষ বাঁচবে না, আর গাছ না থাকলে পশু পাখিরা জঙ্গলে বাস করতে পারবে না। এই কারণে সবাইকে গাছ লাগাতে হবে এবং গাছ কাটা বন্ধ করতে হবে। ধন্যবাদ তোমাকে বন্ধু, এত সুন্দর করে কথাগুলো বলছো। আমি জঙ্গলের উপর গবেষণা করছি। সেই গবেষণায় আমি দেখেছি কেন পৃথিবীর এত তাপমাত্রা বেড়ে গেছে। কারণ জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, কারণ প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে, নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং মানুষ পলিথিন ব্যবহার করে নদীর ক্ষতি করে ফেলছে। গাছ কেটে টিস্যু পেপার তৈরি করা হচ্ছে। আমাদের পত্রিকার কাগজগুলো তৈরি হচ্ছে গাছ থেকে। এগুলো বন্ধ করতে হবে। যদি আমরা কাগজের ব্যবহার কম করতে পারি এবং আমরা যদি গাছগাছালি কাটা বন্ধ করতে পারি, তাহলে পরিবেশকে আমরা পুনরায় উদ্ধার করতে পারবো আশা করি। বুঝো বন্ধু, এই কারণে তোমার সাথে আমার এতটা নেই। কারণ আমি যেমন জঙ্গলকে ভালোবাসি, তুমি ঠিক জঙ্গলকে বাঁচানোর জন্য গবেষণা করে নতুন নতুন আবিষ্কার করো, এবং এই জন্য তোমার সাথে আমার এত মিল। বন্ধু, এবারও দেখেছ ঘূর্ণিঝড়ের হাত থেকে আমাদের সুন্দরবন, আমাদের এই টানেলকে কতটা দুর্বল করে দিয়েছে। আমরা আরো অনেক কিছু জেনেছি এবং বহুবার ঘূর্ণিঝড় থেকে আমাদের রক্ষা করেছে এই সুন্দরবন। আর এই সুন্দরবনকে ধ্বংস করে ফেলছে কিছু অসাধু লোকজন। এরা জঙ্গল কেটে গাছ চুরি করে নিয়ে যাচ্ছে, এরা পশু পাখিকে হত্যা করা হচ্ছে, এবং জঙ্গল যদি না থাকে, পশু যদি না থাকে, তাহলে সমাজ কিভাবে বাঁচবে বলো সেটা। বন্ধু, ভুলে গেলাম, তুমি কি জানো আমাদের এই পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের জন্য একটা সংগঠন তৈরি করা হয়েছে। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা হচ্ছেন শাহিন রেজা রাসেল। তিনি এই পরিবেশকে নিয়ে কাজ করতেছে এবং গবেষণা করতেছে নদীর পানি এবং জলবায়ু কিভাবে রক্ষা করা যায়। আমাদের উচিত তাকে সাপোর্ট করা। আমরা শুনতে পেরেছি সে অনেক গাছ রোপণ করার
পরিকল্পনা করছে এবং তাকে সাপোর্ট দেওয়া আমাদের দায়িত্ব। বলো কি বন্ধু, আমি জেনে খুব খুশি হলাম এবং তাকে আমি ধন্যবাদ জানালাম। এবং আমি সারা বাংলাদেশে এবং পুরো পৃথিবীর মানুষকে বলতে চাই, আসুন সবাই মিলে পরিবেশ বাঁচাই, গাছ রোপণ করি। গাছ না থাকলে আমরা কখনো বাঁচতে পারবো না। আসুন সবাই একে অপরকে সহযোগিতা করি, গাছ কাটা বন্ধ করি, গাছ রোপণ করা, এবং জীবনকে বাঁচাতে হলে গাছ রোপণ করতেই হবে। এবং যারা আমাদের এই কার্টুনটা দেখছেন সবাইকে বলি যে বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসবো পরিবেশের উপরে।